রোজা শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরই ফরজ নয়, বরং এটি সূচনা হয় অনেক পূর্ব থেকেই। পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ করা হয়েছিল এই রোজা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনটি তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ করা হয়েছিল, আর তা এজন্য যে যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। কিন্তু তাদের সকলের মধ্যে শ্রেষ্ঠ ছিল নবীগণের রোজা। আল্লাহ তাআলার রোজার বিধান যথাযথই পালন করেছেন তারা। পূর্ববর্তী নবীগণ ও তাদের উম্মতের মধ্যে রোজার বিধান থাকলেও রোজার ধরনে ছিল ভিন্নতা। হজরত আদম আলাইহিসসালাম থেকেই রোজার সূচনা হয়েছে। আদম আলাইহিসসালাম পৃথিবীতে প্রথম নবী, তিনিই প্রথমে রোজা পালন করেন। তার রোজা কেমন ছিল এই ব্যাপারে কোরআন, হাদিসের আলো, ইতিহাস ও ইতিহাসবিদদের থেকে জানা যায়। আল্লাহ তাআলা তাকে একটি নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করতে নিষেধ করেন। তিনি এ বিষয়টি ভুলে গিয়েছিলেন। সেই ফলটি খাওয়ার কারণে তার পুরো শরীর কালো হয়ে যায়, আর কালো হয়ে যাওয়ার কারণে তিনি অত্যন্ত ব্যথিত, মর্মাহত হন। পরবর্তীতে আদম আলাইহিসসালামের কাছে জিব্রাইল আলামিনকে প্রেরণ করা হয়। জিব্রাইল আলাইহিসসালাম বলেন, আপনি কি চান আপনার দেহ সাদা হয়ে যাক? আদম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, তাহলে প্রতি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখুন। তিনি রোজা রাখা শুরু করলেন। প্রথম দিনে শরীরের 1/3 শুভ্র হয়ে যায়। দ্বিতীয় ও তৃতীয় দিন একই পরিমাণ শুভ্রতা ফিরে পায়। তখন থেকেই এই রোজা আইয়ামে বীজ হিসেবে পরিচিতি লাভ করে। হাজাইরুল কুদস নামক একটি কিতাবে উল্লেখ আছে, আদম আলাইহিসসালামের এই ঘটনায় কিছু সুফিয়ায়ে কেরাম আদম আলাইহিসসালামের উপর 30 দিন রোজা রাখার বিষয় ফরজ হয়েছে বলে জানায়। তবে এই কথাটি প্রমাণিত নয়।